ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি ক্রিম তৈরি করব। তো কালকে কেকটা আমি বানিয়েছিলাম, তোমরা ভিডিওটা দেখেছো। তো আজকে সেই কেকের ক্রিমটা করব। আর আজকে কিন্তু আমি বাড়িতে থাকবো না, আজকে রাজরিতার জন্মদিন। রাজরিতা মানে বাবু, যাকে সবাই বাবু বলে। তো বাবুর জন্মদিন, আজকে আমি ওদের বাড়িতে যাব। তো চলো দেখা যাক আমার ক্রিম দিয়ে কেকটা কিরকম বানায় আর কেকটা কিরম দেখতে হয়। কেকটা আমি বানাতে বসছিলাম, বাট মা দেখলাম আবার সোফার চাদর ফাদর সব কাচতে এসেছে। তো মায়ের শরীরটা খারাপ, সেই জন্য আবার দেখতে এলাম যে কী করছে। বেশি দেরি করবো না, কেকটা বানাতে বসি, কারণ ওইদিকে নয়তো দেরি হয়ে যাবে। আবার ওদের বাড়িতে যেতে হবে, কেকটা আমাকে দিতে হবে, অনেক কাজ আছে। তো মাকে বললাম মা কেচে টেচে যেন তাড়াতাড়ি চলে আসে। এরকম হয়েছে এই কেকটা, তো সবটাই দেখলে তোমরা। আর একটা কেক আছে তোমাদের দেখাচ্ছি, চলো। এইগুলো কিন্তু ফ্রিজে সেট করে রাখতে হবে, নয়তো গলে যাবে। তো সেই জন্য ফ্রিজেই আমি রাখতে যাচ্ছি। এই যে এই একটা কেক, দুটো কেক কিন্তু বানিয়েছি, আর ফ্রিজের মধ্যে আমি সেট করে রেখে দিচ্ছি, নাহলে নয়তো সব ক্রিম গলে যাবে। এটা কিরকম হয়েছে আমাকে বলবে, আর এইটা কিরকম হয়েছে আমাকে বলবে। স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে, আর কেকও আমার তৈরি হয়ে গেছে। আর কারেন্ট নেই, মানে আমি কেক তৈরি করে উঠে একটু যে পাখার তলে আমি রেস্ট নেব, সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল। তো চল এবার যাওয়া যাক। কেক আমি রেডি করে ফেলেছি, এই একটা আর এই একটা। তো চলো এইটা নিয়ে যাওয়া যাক। দেখো কি সব করেছে আমাদের বার্থডে গালের জন্য। তো এখানে কাতলা মাছের মাথা আছে, মাছের ঝাল আছে, আর এখানে সব রকমের ভাজাভুজি আছে। আর ওইটাতে আমি পরে আসছি, সব তোমাদের পরে দেখাবো। আর এখানে ফল কুচিয়ে দিয়েছে। এবার চলো একটু চিপস কুরকুরে যেগুলো আছে সেইগুলো একটু সাজানো যাক।
এখন এগুলার কিছু তোমাদের দেখালাম না, পরে তোমাদের দেখাবো। বাবুর তারে সবকিছু গুছিয়ে দিয়েছি, এবার ওর মা জাস্ট আসবে আর এসে একটু আশীর্বাদী হবে, তারপরে বাবুকে খেতে দেওয়া হবে। তো কিভাবে খেতে দিই না দিই সব তোমাদের দেখাবো। আর সত্যি কথা বলতে কি আমি প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গেছি, কারণ সকালবেলা উঠে কেক তৈরি করেছি, তারপর সেইটাকে ভালো করে রেখে স্নান টান করে এই সবে এসি, আবার কিন্তু এখানে আমি কাজে লেগে গেছি। মানে আমার যেন না কাজের শেষ হচ্ছে না। এমনিতে আমি কোনো কাজই করি না, বাট যখন করি তখন শেষ হয় না। কেন এরকম হয় কে জানে, আমার তো মাথায় ঢোকে না। তো তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর আমি সাজিয়েছি। দেখো এখানে লজেন্স আছে, আর এই যে এই প্রদীপটা জেলে করে খেতে দেওয়া হবে, আর এখানে চিপস কুরকুরে, এখানে মিষ্টি, এখানে ফল, এখানে মিষ্টিও আছে, আর এই যে এখানে সব কিছু, আর এখানে চাপা দিয়ে আছে। আর এই হচ্ছে আশীর্বাদের জন্য এখানে দেখো আছে দূর্বা আছে, আর হচ্ছে ধান আছে। তো বেশ ভালো লাগছে আজকে এসে এখানে। আমি খেতে বসেছিলাম, তো দেখো খাওয়াই যাচ্ছে না। এই যে এই বাবু, আর এই যে আমি দই চিকেন চাপটা যে খাবো আমি খেতেই পাচ্ছি না। এখানে দেখো মুড়োটা খাইনি, মাছের মাথাটা, তো আমি খেয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা আছে। আর এই রান্নাগুলো যা সুন্দর ওর মা করেছে না, দারুণ, মানে দারুণ রান্না, হেভি টেস্ট। আর দেখো এখানে আমি খেতেই পাচ্ছি না, মানে কি অবস্থা। যখন হয় না মাংস থাকে না তখন ওই বাবা এক পিস মাংস হলে কত ভালো, আর এখানে মাংস আছে আমি খেতেই পাচ্ছি না। আর রান্নাগুলো এ ক্লাস হয়েছে, খুব সুন্দর মজা করলাম বাবার বাড়ি এসে। আর এর মানে টিঙ্কুদি এতই রান্না বান্না করেছিল না, ও রান্না বান্না করে আবার কিন্তু অফিসে চলে গেছে, আর আমি কিন্তু বাবাকে সব গুছিয়ে দিয়েছি। তো গুছানোটা খাবারের কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা সবাই কিন্তু বাবাকে একটু উইশ করে দিও প্লিজ, তোমরা সবাই একটু হ্যাপি বার্থডে জানিয়ে দিও। আর এই যে এখানে ফলও আছে, যেটা কেটে দিয়েছিলাম, ও তো একা এত খেতে পারবে না, তো আমি আর ও খাবো একসঙ্গে মিলে। আর খাবারগুলো জাস্ট অসাম খেতে হয়েছিল, এত টেস্টফুল যে কি বলবো। আর চিকেন চাপটা
মানে যেটা বাইরে থেকে হোটেল থেকে বা কোনো রেস্তোরাঁ থেকে কিনে আনি তার থেকে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, বেশ মজা করেছি। আর আজকে কিন্তু এখান থেকে আমি সোজা জিমে চলে যাব। ও আজকে জিমে যাবে না, যেহেতু আজকে ওর জন্মদিন, সেই জন্য ওর মা বলেছে আজকে একটু বাড়িতেই আনন্দ হবে। আর এখন কিন্তু কেকটা ও কাটবে না, ও কাটবে রাত্রে। যদি জিম থেকে আমি আসি তো আসি, না আসি তো আমি পুরো বাড়ি চলে যাব। আর ও ওর বাবা মাকে নিয়ে কেকটা কাটবে। আর আজকে কিন্তু শুধু ও ঘরেতে ওর মা করে দিয়েছে, পরে কিন্তু বড় করে হবে। আর যখন হবে জন্মদিন পালন তখন কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো। তো জিম থেকে সবেমাত্র এলাম, আর আজকে কিন্তু বাবুদের বাড়িতে গিয়ে খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। বাট আজকে যা গরম, তো কিছু বলার নেই, অনেক গরম হয়েছে আজকে আমাদের। আর এই যে আমাদের বুবু চিরকাল আমাকে ডিস্টার্ব করে আসছে, এখনো করছে। তোমরা একে জাস্ট ইগনোর করে দাও, একে একদম ওর কথা শুনবেই না তোমরা। তুমি স্কুলে পারো, তুমি স্কুলে পারো তো এইসব বলতে, হ্যাঁ? তো চলো এখন দেখা যাক কি রান্না করছে মায়েরা, আজকে আমাদের কি মেনু আছে রাত্রে সেটা তোমাদের দেখাচ্ছি। চলো। অন্যায় করছিলে বনি, আমি ছিলাম না তো, এরম করলে হয় বনি? একটু দেখো দেখি, একটু হেসে দাও, না তো চলে যাবো আবার। এই বনি, আয় বনি, বনি দেখবে, বনি আয় কেনা, বনি চ চ চ, কি করবো, চ আসো আসো বনি। আজকে আমি ছিলাম না বাড়িতে, তো আজকে ইলিশ মাছ এনেছিল। আর ইলিশ মাছ আমার কিন্তু বেশ লাগে, আমার কিন্তু ফেভারেট। তো ইলিশ মাছের ঝাল হবে আর পুঁই শাকের তরকারি হবে। যেহেতু সবাই এরা মানে কাজে গিয়েছিল, তো রাত্রি এইটা করবে, কারণ দিদি বড় ভাই এরা কেউ ছিল না বাড়িতে। তো ওদের গরম গরম ইলিশ মাছের কাঁটা মোটা দিয়ে পুঁই শাকের তরকারি আর ইলিশ মাছের ঝাল। তো চলো আজকে এটাই কিন্তু আমাদের ডিনার হবে। এই কেকটা বানিয়েছিলাম বাড়ির জন্য, তো আজকে কাটা হবে। তো এখানে বনি আছে আর বুবু। বুবু কি করবে, তুমি তুমি কাটবে? ঠিক আছে কাটো, চলো। বনি কিরম ভালো? হ্যাঁ বনি ভালো। তো চলো আজকে আমি রাখছি তাহলে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মধ্যে টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।